বড় করে করো, যেরকম ভাবে করে গড় এত মোট এত, গড় এত মোট এত করে এইভাবে করো। ছটা সংখ্যার গড় কত হয়েছে? ছটা সংখ্যার গড় 24 কি করে? গড় 24 হয়? 6 হবে এক্স্যাক্টলি। 24 কি করে হবে? 5 আর 8 থেকে 24 কখনো হয়? ধারে কাছে তো হবে। চারটে সংখ্যা, এই দেখো একটা সংখ্যা 5, তাহলে চারটে সংখ্যা কত? 20। তাহলে দুটো সংখ্যা কত? 16। তা 20 16 কত? 36। তার মানে ছটা সংখ্যার মোট 36, ছটা সংখ্যার গড় কত? 36। এটা সবাই পেরেছো তো? 6 কার আনসার হয়নি বলো? এর উপর বেস করে অঙ্ক দেবো, দেখো বড় করে করো। মোট আর গড় কি করে বের করে? মোট গড় আছে, তাহলে মোট বের করো। ছটা সংখ্যার মোট হলো 36, ছটা সংখ্যার গড় কত? 36/6। এবারে এর উপর অঙ্ক দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা শর্ট করে দেখাই একটুখানি, দেখিয়ে দেখো। তাহলে সেই বিয়োগ গুণ ভাগ, এই দেখো, এই দেখো, বিয়োগ গুণ ভাগ আর শেষে যোগ না বিয়োগ হবে, একটু বুঝতে হবে। তারপরে এই এই চারটে স্টেপ, 1 2 3 4 কি করে করছি দেখো, ওই চারটে স্টেপ সেই একই আগের মতো। ওই এই দেখো, বিয়োগ করো, বিয়োগ করো, তাহলে বিয়োগটা হয়ে গেল, বিয়োগটা 3 হলো, হলো। গুণ করতে হবে কার সঙ্গে? তো 4-এর সঙ্গে গুণ করো। সব গুণ মানে অঙ্ক এক চান্সে সব বললে সবকিছু জগাখিচুড়ি উঠবে। হ্যাঁ, তুমি করো, আস্তে আস্তে বুঝতে পারবে যে কেন আমি 2টা আগে লিখলাম না 4টা আগে লিখলাম, ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হবে, ও নিয়ে চিন্তা করবে। তাহলে 3 হলো তো, তাহলে 3 4 12, 4-এর সঙ্গে গুণ করতে হবে। দাঁড়াও, এটা একটু আন্দাজ হয়ে যাচ্ছে না, আমি তাহলে একটু লিখি। 4টির গড় 5 আর 2টির গড়, দুভাবে করে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা নেই। আর এই দেখো, তাহলে 6টার গড় কত? যোগ 6টার গড় কত, এইটা আমাকে বের করতে হবে। আমি ধরলাম যে এক একটার গড়, 6টার গড় মানে কি, এরকম 6টা সংখ্যা আছে, 6টার গড় আমি 8 করে ধরেছি, 8, প্রত্যেকের 8। কিন্তু প্রত্যেকের কি 8? 4টের তো 5 করে আছে, তার মানে আমি বেশি ধরেছি, 3 করে বেশি ধরেছি না, 3 করে বেশি ধরেছি, 4টের সংখ্যার উপর 3 করে। তাহলে মোট কত বেশি ধরলাম? 4টে সংখ্যার উপর 12 বেশি ধরলাম, তাই তো? বোঝা যাচ্ছে কি? বল, 12 বেশি ধরলাম। আচ্ছা, এবার কি হলো? ভাগ করতে হবে। এবার বলছে বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, 12 যে বেশি হলো, 12টা মাছ আমার বেশি হয়েছে, 12 পিস মিষ্টি আমার বেশি হয়েছে, তাহলে নিমন্ত্রিত ব্যক্তি হচ্ছে 6 জন, ওদের মাছ দিয়েছি, দিয়ে ফের আমার 12টা বেশি, তাহলে ফের আবার ওদেরকে দেবো তো। আমার কি মানে নষ্ট করে লাভ নেই, তো আবার দিয়ে দিচ্ছি, যে যাচাই করেছি আমার অন্য নিমন্ত্রিত ব্যক্তিরা আসেনি, অন্য জায়গায় বেশি হয়ে গেছে, 12টা আবার এদের দেবো। তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, কজন এক একজন কত করে পায় আমি দেখবো। তাহলে 6, এই দেখো, বিয়োগ হলো গুণ হলো, এই ভাগটাই হচ্ছে, নিচে যে থাকবে তাকে ভাগ, একটা করলে ক্লিয়ার হয়ে যাবে। ভাগ হচ্ছে, দেখো, তাহলে প্রত্যেকে কত করে পাবে? 2টো করে, তাই না? প্রত্যেকে পাবে 2টো করে। তাহলে এই যে 2, আমি যে 8টা ধরেছি, আমি তো বেশি ধরেছি না আমি কম ধরেছি? অ্যাকচুয়াল তো 5 আর আমি ধরেছি 8, মানে 8-এ 8 ধরাটা অনেক বেশি। 6 4 5 এরকম ধরা যায়, 7 ধরা যায়, 8 মানে আমি বেশি ধরেছি, তাহলে 2টো করে বেশি। তাহলে আমি যে বেশি ধরেছি, এইখানে যে 8টা আমি ধরেছিলাম, যে 6টার গড় হচ্ছে 8টা করে, কিন্তু আলটিমেট আমার 2টো করে বেশি ধরে, এক একজন 2টো করে বেশি পেয়েছিল, কিন্তু এটা তো পাবে না। আমি তো 8 ধরেছি বলে এটা হয়েছে। আমি আরেকটা কায়দা করে বলছি, তখন ক্লিয়ার হয়ে যাবে, একটু আন্দাজে লাগছে, বুঝতে পারছি। তার মানে কি হবে, এই 2টা যে বেশি ধরেছি, তার থেকে এই 8 থেকে 8টা ধরেছিলাম, ভুল ধরেছিলাম, 8 থেকে 2 মাইনাস করতে হবে, করলে 6, এইভাবে হচ্ছে, ঠিক আছে? এইটা মনে রাখবে, বিয়োগ গুণ ভাগ আর যোগ বিয়োগ হবে কিনা সেটা তোমাকে একটু কায়দা করে বুঝতে হবে, আর অঙ্ক করতে করতে বুঝতে পারবে যে বিয়োগ হবে না যোগ হবে শেষে। দেখো, তুমি এই 2টাকে উপরে তুলে দিচ্ছি আর 4টাকে নিচে দিচ্ছি, দেখো এইভাবে করছি, দেখো, এই দেখো, দুটো সংখ্যার গড় 8, 8 আর 4টে সংখ্যার গড় 5। এবার 5টাকে ধরে দেখবো, 5টাকে, তাহলে দেখো এটা 3, এবার 3টা কার সঙ্গে গুণ হবে? 2 এর সঙ্গে, 3 2 6। তাহলে এটাও 6টা সংখ্যা, এইটা আমাকে জানতে চেয়েছে।
তাহলে 6 সংখ্যাটা যেটা বেশি, সেটা বেশি বা কম সেটাকে আমি 6 দিয়ে ভাগ করছিলাম। এখানে যেমন কত হয়েছিল, 12 হয়েছিল, সেটা 6 দিয়ে ভাগ করে, তাহলে 6 এটা হয়েছে 6 ইন্টু 2, 3 ইন্টু 2 6, 6 দিয়ে 6 ভাগ করলে 1 হয়, 1 হয় তো। তাহলে এটা আমি কম ধরেছিলাম, 5 ধরেছিলাম, এ দেখো এটা বেশি ধরেছিলাম তাই 2 হয়েছিল, 2টাকে বিয়োগ করে দিয়েছি, এটা তো 5 ধরেছি। আলটিমেট হবে কি, 8 আর 5-এর তো মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে, তাই তো। 5 হবে না, 5-এর নিচে হবে না, আর 8 তো হবেই না, 8-এর উপরেও হবে না, 8 আর 5-এর মাঝামাঝি একটা জায়গা হবে। তাহলে আমি 5 ধরেছিলাম, আমি কম ধরেছি, কম ধরেছি মানে এই একটা যে আছে সেটাই 5-এর সঙ্গে 1 যোগ করতে হবে, তার মানে আলটিমেট 6। একই জিনিস, তুমি যা খুশি উপর উপর লিখবে, ঠিক আছে, উত্তর একই আসবে। তুমি এটা এইভাবে ভাবতে পারো, এই দেখো 6টা সংখ্যা তো, এই দেখো তুমি মনে করো সবাইকে 5 ধরেছো, A5 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 A5, প্রত্যেকে 5। আর দুটো সংখ্যা যারা ছিল 8, এরা অ্যাকচুয়াল তো 8 ছিল, তাও আমি জোর করে ওদের 5 ধরেছি, তার মানে কি এক্সট্রা 3 আছে না, এ একটা 3 বাঁচালো, এ একটা 3 বাঁচালো, এদেরকে 5 দিয়ে দিলাম। এই 5 এ 3 8, 5 এ 3 8, দুটো সংখ্যার গড় 8 ছিল 8, এই 3, এই যে 6, 6টাকে তুমি তো আবার 6 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তা দিলে 6 মানে কি 3 3 এ 6, 6টাকে ভাগ করে দিলে এ 1 টাকা পাবে, এ 1 টাকা পাবে, এরকম হবে না, আলটিমেট 5 1 এ 6, সবার গড় 6 হয়ে, সেটাই তো 6টা সংখ্যার গড় কত, 6টা সংখ্যার গড় 6। ঠিক আছে, একটা অঙ্ক করো, ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক করো, এই দিয়ে আবার সব অঙ্ক আছে। চলো, এই দেখো শুধু এইগুলো মুছে দিচ্ছি। এই দেখো শুধু এইগুলো চেঞ্জ করে দিলাম। 55টি সংখ্যার গড় 57, আর 45টি গড় সংখ্যা হচ্ছে 47, তাহলে টোটাল কটা সংখ্যা হবে গো, 45 সংখ্যা আর 55, তাহলে 100টি, 100টির গড় কত এইটা নির্ণয় করো। একদম এইরকম করবে, যেটা খুশি আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, লেখো। আচ্ছা, এটা বড় করে করতে পারবে তো সবাই, বড় করে হবে। এই দেখো 55টি সংখ্যার গড়, একবার বড় করে করো, তারপর এটা করো, তাড়াহুড়ো করার দরকার নেই। 55টি সংখ্যার গড় এত, তাহলে মোট কত, 55 দিয়ে এটা গুণ হবে, আবার এটা গড় বলে তাহলে এটা দিয়ে আবার গুণ হবে, মোট হবে, ওইভাবে করো, প্রথমে উত্তরটা বের করো, তারপরে আমি শর্টে যাচ্ছি। উত্তরটা 50-এর উপর হবে, হ্যাঁ একদম, ছকে ফেলে দিয়েছে, অঙ্ক হয়ে গেছে। 52.5, বড় করে করো না, সবার উত্তর এসে যাবে, তারপর শর্ট করে সেটা পরের করো, আগে বড় করে করো। 52.5 এসছে, বড় করে করেছো তো, চলো এবারে শর্টটা ট্রাই করো, শর্টটা। পরীক্ষার হলে শর্ট সবসময় মনে থাকবে না, আবার সেই ব্রডে ফিরে আসতে হবে, ঠিক আছে, ওই জন্য করে ওটা জানতেই হবে, ব্রড না জেনে কেউ শর্ট
প্র্যাকটিস করবে না আর ও বেকার মূর্খামি হয়ে যাবে, ও সব মনে রাখা যায় না, আমরা দেখেছি অনেকবার, শর্ট কোথায় গুলিয়ে চলে যাবে। বলছি 52.6 হবে। 52.5 হবে, 5। কে বলছো উত্তর? গুরুপ্রসাদ। 52.5 হবে গুরু। দেখো একটু কাছাকাছি গেছে, ঠিক আছে। ঠিক আছে। মোবাইল ইউজ করবে না, মোবাইল দিয়ে কোনো গুণ ভাগ করবে না, মোবাইল দিয়ে কেউ গুণ ভাগ করবে না। যদি সেই ধৈর্য বা সেই খাটার মানসিকতা না থাকে তাহলে কম্পিটিটিভ পড়া যাবে না, ঠিক আছে, একদম সোজা কথা। মোবাইল করা যাবে না। অনেকে যারা আছো, হ্যাঁ বলো, পড়াশোনা থেকে যারা ডিটাচ হয়ে আছো, যারা 2-3 বছর অঙ্ক করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু গুণ ভাগ যোগ এগুলো করতে হবে, করে 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 হাতের আড়ষ্টতা ছাড়াতে হবে। হ্যাঁ একদম। সবাই জানো তো পরীক্ষা হলে কিভাবে চেকিং হয় ঢোকানোর আগে? ঘড়ি পর্যন্ত পড়তে দেয় না, জানো সবাই নিশ্চয়ই। পুলিশের পরীক্ষায় কি জুতো খুলে চেক করেছে, মোজা খুলে চেক করিয়েছে আমাদের হাওড়াতে, সবাই জানে তো, যারা পরীক্ষা দিয়েছে পুরানো ছেলে সবাই জানে যে কিভাবে চেক হয়। কার হয়নি বলো? ব্রডটাতে কার হয়নি বলো? পাইল হয়েছে? এই যে এটা বুঝলাম, এই ব্রডটাতে হয়েছে। এবার দেখো শর্টটা দেখো প্রবীণ, শর্টটা দেখো, দেখো আমি শুধু মুছে দিচ্ছি, দেখো এইটা। একটা কথা বলে রাখি, এই ধরনের অঙ্কে ছোটটা ধরা ভালো, ঠিক আছে, ছোটটা ধরবে, ছোটটা, বড়টা না ধরাই ভালো, ছোটটা ধরে এগোবে। একদম আগের যে ফরম্যাট সেই ফরম্যাটে যাবো, দেখো। সাতান্ন আর 45টি গড় 47। এই দেখো একদম একদম ওই যা করেছিলাম একদম সেইভাবে করব। এইটা কত আমার জানতে চেয়েছে। ছোট কোনটা? এইটা তো, এইটা দুটো, এইটা ছোট, তাহলে এইটাকে আমি ধরবো যে মনে করি 100টির গড় 47, কিন্তু আদৌ কি 47 আমার হবে? তো এর আর এর মাঝখানে কোন একটা সংখ্যা, তাই তো হয়েছে 52 পয়েন্ট সামথিং। তাহলে এই 100টার গড় আমি জোর করে 47 হচ্ছে, কিন্তু 47 তো নয়। এটা একটা, আমি তো এটাও ধরতে পারতাম, এটাও ধরা যায়, দুভাবে দেখালাম, আমি এটা একভাবে দেখাচ্ছি। আর সবসময় ছোটটা ধরবে, ছোটটা ধরলে সুবিধা হবে। তাহলে 47 ধরো, এর তাহলে কি হয়েছে, বিয়োগ গুণ ভাগ এইভাবে যাবো, বিয়োগ করো 47, তাহলে 10। 10টা কার সঙ্গে গুণ হবে? দেখো একটা নমুনা হিসাবে দেখিয়েছি কিভাবে হয়, প্রত্যেকটা অঙ্ক ওইভাবে দেখানো সম্ভব নয়, ঠিক আছে। তুমি এবারে তোমাকে ওই ফরম্যাটে ফেলতে হবে। তাহলে 55 ইন্টু 10, 5 5 0। এটা কি করতে হবে এবারে? ভাগ করতে হবে, কত নিচে যে থাকবে তাকে ভাগ করতে হবে। তাহলে 55 আর এই কত 100, 5.5 হবে, এইটা হলো। তাহলে আমি তো কম ধরেছি, কেন কম আছে এটা বুঝতে পারছো যে আমি কম ধরেছি না বেশি ধরেছি? কে বুঝতে পারছো না? 100 টাকা সহজ হিসাবে বলো, আমি 2 রকম চাল মেশাবো, ঠিক আছে, একদম মানে বিরিয়ানির যে চাল 100 টাকার উপরে কেজি, ওই চালের সঙ্গে আমি কি করব, আমি দুধের সর চাল মিশিয়ে দেবো। দুধের সর চাল 60 বা 65 টাকা কেজি, 60 টাকা ধরলাম। তাহলে 100 টাকা কেজি চালের সঙ্গে সেই অ্যালিগেশনের মতো, অ্যালিগেশনের অঙ্ক আছে, 100 কেজি দাম, 1 কেজির দাম 100 টাকা, আর 1 কেজির দাম 60 টাকা। এই দুটো মিশিয়ে আমি যদি 1 কেজির দাম কত স্থির করব, 60-এর নিচে স্থির করবো না 100-র উপরে স্থির করব? আমি এর মাঝখানে স্থির করবো না? এর 100-র উপরে স্থির করা যায়, তখন লোকে কিনবে, বলে বাবা এত দাম, তখন কিনবে না। তখন দেখলো যে ও সরু চাল আছে, মানে বিরিয়ানির চাল আছে, 80 টাকা করে দিচ্ছে, 1 কেজি চালের দাম 80 টাকা, তাহলে 100 টাকা না 80 টাকা, ঠিক আছে 80 টাকা দিয়ে কিনি। আবার যে দেখছে দুধের সর চাল, সে দেখছে না এটা শুধু দুধের সর নয়, এর সঙ্গে সরু চালও আছে, মানে ওই বিরিয়ানির চালও আছে, ঠিক আছে 80 টাকা দিয়ে নেওয়া যায়, ঠিক আছে, ও তখন 80 টাকা দেবে। অর্থাৎ কি এর আর এর মাঝখানে কোনো একটা ফিগার হবে, তাই না? এটাও ঠিক তাই, এর আর এর এই 45 আর 55 এই দুটো সংখ্যার গড় এত, তাহলে 100টা সংখ্যার গড় কি হবে? এর আর এর মাঝখানের কোনো সংখ্যা হবে। তাহলে আমি এইটা বুঝতে পারলাম যে আমি এইটা কি করব, এবার যোগ বা বিয়োগ করতে হবে সেটা। তাহলে আমি যদি ছোট ধরি, আমি কম ধরেছিলাম, তাই কি করতে হবে, আমাকে যোগ করতে হবে, সেই বেশিটাকে যোগ করতে। তাহলে 47
যোগ 5.5, তাহলে 47 5 52, 52.5, তাহলে এই দেখো 52.5, এইটাই আনসার। ঠিক আছে, বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ এরকম ভাবে লিখে নাও। বিয়োগ গুণ ভাগ এইটুকু একদম ক্লিয়ার, বিয়োগ এটা বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে কি এই সংখ্যা দিয়ে এটা বিয়োগ করে যেটা ছোট ধরলাম, এই ছোট সংখ্যাটা কাকে রিপ্রেজেন্ট করছে, 45টাকে, এর সঙ্গে গুণ করবো না, এই উপরের বড়টাকে এর সঙ্গে গুণ করবো, গুণ করে এটা করলাম। তারপরে কি করবো, ভাগ করবো, তো ভাগটা একটা সবসময় নিচের সংখ্যা, ভাগটা সবসময় এই দুটোর যোগফল হবে তা নয়, ভাগ অন্যরকমও হতে পারে, এখানে যা থাকবে সেটা দিয়েই ভাগ করবো, পরের অঙ্ক আমি দিচ্ছি তখন বুঝতে পারবে। ভাগ করলাম, করে এবার এর সঙ্গে আমি যোগ করব না বিয়োগ করব সেটা তোমাকে ভাবতে হবে। যে আমি 47 ধরেছিলাম, উত্তরটা হবে এর আর এর মাঝখানে, তাহলে 47 সঙ্গে যদি 5.5 আমি বিয়োগ করে দিই তা আরো কমে গেল, তো ওর মাঝখানে আনতে হবে, যোগ করলে তবে না মাঝখানে আছে, এটাই হচ্ছে। দেখি আরেকটা অঙ্ক এরকম দিয়ে দিই, কার ধারণা এখনো আনক্লিয়ার আছে। বলো। হায়ার সেকেন্ডারি লেভেল 2022 সালে একটা অঙ্ক আসছে, হ্যাঁ সেটা আমি দিচ্ছি, দেখো হয়েছে মোটামুটি, চলো। এইটা অঙ্ক। একদম শর্টে ফেলো তো, এমনি বড়তে পারবে বুঝতে পারছি, আর যদি কেউ বড়তে যদি না পারো ট্রাই করো। একটা স্কুলে 29 জন ছাত্র আছে, একটা স্কুলে মানে শ্রেণীতে আর কি, স্কুলের কথাটা, একটা স্কুলে মনে করো 7ম শ্রেণীতে, আর ছাত্রী আছে 21 জন। ইতিহাসের খাতা দিয়েছে, সেই খাতা দেখা গেল রেজাল্ট দিয়েছে, দেখা গেল ছাত্ররা গড়ে 89 করে পেয়েছে, আর ছাত্রীরা পেয়েছে 91 করে। ইতিহাসে তারা খুব স্ট্রং, ঠিক আছে, তারা বেশি করে পেয়েছে। তাহলে সম্পূর্ণ যে ক্লাসটাতে আছে, ক্লাসটা সেখানে এক একজন কত করে নাম্বার পেয়েছে, গড় কত নাম্বার তারা পেয়েছে, এটা